গুড মর্নিং বন্ধুরা, তো অবিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন গরম গরম এক কাপ চা আর বিস্কুট খেয়ে নেব, নিয়ে তারপর বাকি কাজ করব। আর এদিকে দেখো অভি সকাল সকাল বাজার থেকে আজকে জোড়া ইলিশ নিয়ে চলে এসছে। তো ভাবছো তো জোড়া ইলিশ বলে একটা ইলিশ কেন দেখাচ্ছি, কারণ প্রথমে যে ইলিশটা নিয়ে এসেছিলো সেটা মায়ের না কাটা হয়ে গেছে। আর তারপর আবার এটা নিয়ে এসছে, মানে প্রথম যে ইলিশটা নিয়ে এসছে সেটাও খুব ভালো ছিল, আর এটাও দেখো পুরো টাটকা, মানে মাছটা কাটার সাথে সাথে কতটা রক্ত বেরিয়েছে। তো যাই হোক, ইলিশটা ভালো ছিল বলে মা বলল যা আর একটা নিয়ে আয়। তো পরে আর কি এটা নিয়ে এসছে। আর প্রথমটা যখন কাটছিল তখন সেটা তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম এটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর ইলিশ মাছটা খুবই ভালো ছিল বলেই আর কি মা বলল একটাতে হবে না, আর একটা নিয়ে আয়। তো এখানে মা মাছটা কেটে নিচ্ছে, আর মাছ কাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আর মাছটা সত্যি খুব ভালো ছিল। যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো আজকে আমাদের বাড়িতে জোড়া ইলিশ রান্না হবে। তো চলো মা এদিকে মাছটা কেটে নিক, আর আমি ওদিকে সকালে টুকটাক যা কাজ করার থাকে সেগুলো করি। মাও মাছটা কেটে মা এখন চান করতে যাবে, আর আমিও সকাল সকাল চান করে নেব। আর এই যে মাছ কাটার ভিডিওটা দেখছো, এই মাছ কাটার ভিডিওটা হচ্ছে আগের দিনের। তো যাই হোক, মা এখানে মাছটা কেটে নিচ্ছে, আর পুরো ভিডিওটা কিন্তু আজকের। তো যাই হোক, মা এদিকে মাছটা কাটতে থাকুক। তো চলো আমি আমার কাজগুলো করে নিই, আর আজকে কি রান্নাবান্না করি সেটাও তোমাদের দেখাবো। তো এদিকে দেখো আমি চান টান করে চলে এসেছি, এসে এখন চুলটা ভালো করে মুছে নিচ্ছি। তো চান টান করে এখন চুল টুল আঁচড়ে নিয়ে যাব পুজো করতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15, আর আমার চান টান করা কমপ্লিট। তো এখন যাব হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে আর ফুল তুলতে। আর আমাদের ঠাকুরটা তো নিচে নিয়ে আসা হয়েছে, তোমাদের আগে দেখিয়েছিলাম, এইখানটাতে রাখা হয়েছে। মায়ের যেহেতু মানে কোমরটাতে ব্যথা লেগেছিলো, ওই জন্য সেখান থেকে ঠাকুরটাকে নিচে আনা হয়েছে। তো চলো এখন ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো মেলে আসবো আর ফুল তুলে আনবো। আর ছাদের বাগানটা তোমাদের অনেক দিন দেখানো হয় না, ছাদের বাগানটাও দেখিয়ে দেবো। আর এদিকে আবার মেঘ করছে, জানি না বৃষ্টি আসবে কি না, কখনও রোদ্দুর বেরোচ্ছে আবার কখনও মেঘ করছে। তো পুরো অন্ধকার করে এসছে, দেখি ছাদে যাই, যদি দেখি বৃষ্টি আসবে বা এরকম, তাহলে মেলবো না, নিচটাতেই মেলে দেবো। আর তা না হলে ছাদে মেলে দিয়ে আসবো, কিছুক্ষণ থাকলেই আর কি শুকিয়ে যাবে। তো চলো যাওয়া যাক, আর গিয়ে চলো ছাদের বাগানটা অনেক দিন তোমাদের দেখানো হয় না, আজকে দেখাবো। চলো দেখো, বলতে বলতেই বৃষ্টি চলে এসছে। তো এখন তো বৃষ্টির মধ্যে ছাদে যাওয়া যাবে না, মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, যেহেতু আমি ফুল তুলতে যাব, তা না হলে ভিজে যাব। তো একটু বৃষ্টিটা কমলে তারপর যাব। চলো বাইরেটা তোমাদের দেখাই। এই দেখো বৃষ্টি চলে এসছে, দেখতে পাচ্ছ? তো বৃষ্টি কমলে তারপরে আর কি যাব। এই দেখো পুকুরে বেশ বোঝা যাচ্ছে। আর এই যে দেখো এখানে এক বালতি জামা কাপড়, এটা নিয়ে যাব এখন ছাদে। এই দেখো ছাদে চলে এসছি। এই দেখো গাছে আজকে অনেক জবা ফুটেছে। বৃষ্টিটা এখন কমেছে, কিন্তু আকাশ পুরো মেঘলা। এই দেখো জবা ফুল ফুটেছে অনেক। দেখো চারিদিকে পুরো জল আর জল। দেখো আমাদের গাছে কত পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারাগুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে। এখনো বৃষ্টি পড়ছে একটু একটু। চলো তাড়াতাড়ি ফুল টুল তুলে নিয়ে নিচে যাই। আর এই যে দেখো ফুল তোলা হয়ে গেছে, তবে খুব বেশি ফুল তুলতে পারিনি, কারণ ফুল তুলতে তুলতে আবার আর কি বৃষ্টি চলে এসেছিলো। তো এই কটাই আর কি ফুল তুলে নিয়েছি, তো এতেই হয়ে যাবে। আর এদিকে জামা কাপড়গুলো কিছুটা এই নিচটাতে মেলে দিয়েছি, কারণ একবার করে বৃষ্টি আসছে আবার আর কি থেমে যাচ্ছে। তো বাকি জামা কাপড়গুলো নিচে নিয়ে গিয়ে মেলে দেবো। আর আকাশটা দেখো মেঘ করেই আছে এখনও। আর এই যে দেখো পুজো করা হয়ে গেছে, তো প্রসাদটাও তুলে নিয়েছি, ধূপটা এখনও জ্বলছে।
তো আজকে বেশি ফুল তুলতে পারিনি। যখন ফুল তুলতে গেছি দেখে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর গাছে এত জল, একটা ফুল পাড়ছি তা মনে হচ্ছে যে পুরো ভিজে চান হয়ে যাচ্ছি। তো যাই হোক, অল্প কটা ফুল তুলে এনে পুজোটা করে নিলাম। আর এখন বাজে 10টা 25। তো এখন সকালের খাবারটা খেয়ে নেব। মা ডিমের তরকারি করেছে, তো ডিমের তরকারি দিয়ে আর কি ভাত খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, নেওয়ার পরে তারপর দেখি কী রান্নাবান্না করি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কৌটোতে আছে ইলিশ মাছ। আর সকালবেলা খাওয়া দাওয়া করার পরে একটু বসেছিলাম, তারপরে মিস্ত্রি দাদা এসেছিলো, ওই আমাদের পাইপে জল জ্যাম করছে, তো সেটা ঠিক করতে। তো সেটা ঠিক করছিল, তো সেখানে দাঁড়াতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন এসে ঝটপট করে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাবলাম তাড়াতাড়ি করে কি করব, তো একটু সর্ষে ইলিশ করে নেব, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর সর্ষে ইলিশটা করলে না তাড়াতাড়ি হয়ে যায়। তারপর সর্ষে ইলিশটা ফার্স্টে ভাবলাম কড়াইতে আর কি ভেজে করব। তারপর করতে গিয়ে মনে হলো না, এটা আজকে মাইক্রোওভেনে করে দেখি, মানে ইলিশ ভাপা করব। তো দেখো এখানে অল্প করে সর্ষে নিয়ে নিয়েছি, আর এই সর্ষেটার মধ্যে এই 5টা 6টা মতো কাঁচা লঙ্কা আর কি দিয়ে দিয়েছি। তো এটাকে এখন পেস্ট করে নেব। আর বলতে বলতে দেখো এখানে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। তো এটাতে শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা দেয়া আছে। তো এখন মাছটার গায়ে নুন হলুদ মাখানোই ছিল, তো সেটাতে আর কি সর্ষেটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ভালো করে আর কি মাখিয়ে নেব, মানে মাছগুলোকে আর কি ভালো করে মাখিয়ে নেব। আর এই বাটিটার মধ্যে করেই আর কি করব। আর পাত্রটা ধুয়ে, মানে সর্ষের বাটিটা ধুয়ে অল্প করে আর কি দেখো জল দিয়ে দিলাম। তারপর একটু এর মধ্যে ওই 2 পলা মতো সর্ষের তেল ছড়িয়ে নিলাম, আর এর সাথে দেব একটু কটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। তো এটা মাইক্রোওভেনে বসিয়ে দেবো, তাহলে ঝটপট রান্নাটা হয়ে যাবে, আর সময়ও কিন্তু খুবই কম লাগবে। তো এদিকে দেখো এখন মাইক্রোওভেনে এটাকে আমি ওই 4.5 মিনিট মতো দেব। দেওয়ার পরে হয়ে গেলে তারপর এটাকে একটু উল্টে পাল্টে নেব। নেওয়ার পরে আবার ওই 2.5 মিনিট মতো দেব, দিলে পুরো রেডি হয়ে যাবে। তো ফার্স্টে যখন এটা 4.5 মিনিটে বসিয়ে দিয়েছিলাম, তখনই না মাছটা পুরো হয়ে গেছিলো। তো তবু আমি একটু আর কি উল্টে দিয়ে আবার দিয়েছিলাম। তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, আর খুব সহজেই তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে গেছিলো। মানে গ্যাস ছাড়াই আর কি মাইক্রোওভেনে ঝট করে রান্নাটা হয়ে গেছে। তাড়াতাড়ির সময় এরকম রান্না করলে কিন্তু বেশ ভালো হয়, আর ইলিশ ভাপাটা না খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো মা একদিন আর কি করেছিল, তো সেটাই আর কি দেখে আজকে আমিও ট্রাই করলাম। তো করে দেখলাম বেশ ভালো হয়েছে খেতে। আর ও বলছিল মানে মাছটাও বেশ ভালো ছিল। তো আর এই ভাপাটা, মানে কাঁচা ইলিশ ভাপা, এটাও খেতে বেশ ভালো হয়েছিল। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম রান্নাটা। আর মা বাড়িতে নেই, কারণ মা গেছে বোনের ওখানে বেলদাতে। বাড়িতে কেউই নেই, আমি আর অভি আছি। তো দুজনের জন্যেই আর কি এটা করে নিচ্ছি। তো চলো দেখো পুরো ইলিশ মাছটা রেডি, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তোমরাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। তো চলো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তারপরে ঘুম থেকে উঠে দেখো এখানে আম কেটে নিয়েছি। আর আমগুলো কিন্তু খোসা সমেতই এরকমভাবেই আর কি কাটি, কারণ খোসা ছাড়াতে গেলেই না কেমন ঘেঁটে ঘেঁটে যায়, তখন আবার কেউ খেতে চায় না। ওই জন্য এরকম খোসা সমেত আর কি কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের গাছের আম, আর আমগুলো কিন্তু খুবই মিষ্টি। তো যাই হোক, আমগুলো খেতে না খেতেই তারপর একটা পার্সেল এলো। তো দেখলাম এটা আর কি বোনের। তারপর সন্ধে টন্ধে দিয়ে এখন চলে এসেছি সন্ধ্যের খাবার নিয়ে। তো এখানে চা করে নিয়েছি, আর একটু মুড়ি নিয়েছি, আর বাদাম ভাজা। তো বাদামটা মা মাইক্রোওভেনেই ভেজেছিল, আর মাইক্রোওভেনে বাদাম ভাজাটা না খুবই সুন্দর হয়। এই যে দেখো দুজনের জন্য 2 কাপ চা, আর এখানে 1 বাটি মুড়ি আছে, আর এই দেখো বাদাম ভাজা। আর বাদামটা এরকম পাত্রে নিয়েছি কেন বলো তো, কারণ পাকা চলছে, তো খোসাটা ছাড়ালে যাতে উড়ে এদিক ওদিক হয়ে না যায়, ওই জন্য এরকম একটা পাত্র করে নিয়েছি। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নেওয়া যাক।
আর এই দিকে দেখো সন্ধ্যের টিফিন করা হয়ে গেছে, আর খাঁচার মধ্যে দেখতে পাচ্ছ কি, আর এই যে আমাদের পোষা পাখিগুলোকে আজকে সব আর কি দিয়ে আসবে। আর দেখবে কোনো জিনিস পুষলে না খুব আর কি মায়া পড়ে যায়, তো খারাপই লাগছিল কিন্তু কিছু করার নেই, কারণ এদেরকে আর কি রাখবে না। আর অনেক সমস্যা, এদেরকে অনেক মানে দেখাশুনো করতে হয়, তারপরে ওষুধ টষুধ দিতে হয়। তো যাই হোক, আজকে পাখিগুলো সব আর কি দিয়ে আসবে, ওই জন্য একটা খাঁচার মধ্যে ভরে নিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।